আর যদি আইনজীবীদের মধ্যে। তবে আরেকটা জিনিস, এই যখন এই আমার রায়হানকে ধরলো, আমার রায়হানের ফোনটা তারা নিয়ে নিল। যখন রাত্রে 4:33 ফোন দিল, তখন কনস্টেবল তৌহিদ এলাহির কাছ ফোন থেকে আমার ছেলের ফোন দিয়েছিল। তাও মাত্র 11 সেকেন্ড, সাথে সাথে ফোনটা নিয়ে নিছে, আর কইতে পারে না আমার ছেলে। এই তৌহিদ এলাহিকে ছেড়ে দিল কে লিখে? কুতুব আলী ছিল, ধরছিল শুনলাম। কুতুব আলীর নামটাও এখানে আসছে না, তৌহিদের নামটাও আসছে না। এই যে শেখ সাইদুর, শেখ রনি, এরা আওলাদ সাহ পিপিআই, উনি কী করছেন না করছেন, দেখলাম উনাকে, ভিতরে যে কী করছেন না করছেন আমি তাই জানি না, সেইটা আইনজীবীরা দেখে বুঝবেন। আর যদি উনি ওনার আসামিদেরকে বাঁচানোর জন্য যদি কোনো কিছু করে থাকেন, আমিও তো কোনো কিছু করতে পারবো না, কিন্তু আল্লাহ তো একজন আছেন। উনার নিশ্চয়ই উনার ভাই ভাতিজা ছেলে ফেলে আছে, উনি দুনিয়ায় পেয়ে যাবেন। আমার ছেলেকে তো আর জীবনে পাবো না, পাওয়ার কোনো আশা নাই। এই যে আসামিরা আছে কোর্টে, এরা আজও পাইল, সবাই তো দেখতেছে গিয়া, আমি তো তাও নাই, আমার তো সেই সুযোগও নাই আমার ছেলেকে দেখা। তো এই ব্যাপারে কেউ যদি আমার ছেলের বিরুদ্ধে বিনা কারণে কোনো কিছু করেন, আসামিদের পক্ষ হয়ে আসামিদেরকে সুযোগ দেওয়ার জন্য, তাহলে আল্লাহ এর বিচার করবে। আমি আল্লাহর উপর ছেড়ে দিয়েছি। তবে বারবার বলছি এই কথা, এখনও বলছি, ওনারা প্রায় 8 মাসের পর ওনারা দিয়েছেন চার্জশিটের ভিতরে কী আছে না আছে আমি জানি না, আমার আইনজীবীরা দেখবেন। আমার আইনজীবীরা যেইভাবে মনে করেন যদি যে এইটাতেই সন্তুষ্ট, তাহলে সন্তুষ্ট হবে। আর যদি বলেন যে এইটাতে সন্তুষ্ট নয়, তাহলে আমি পরবর্তী চেষ্টা করব। ঠিক আছে, থ্যাংক ইউ। সেটা পরে বলবো। আইনজীবীরা বলেন যদি এইটাতেই হয়ে যাবে, এটাতে কেস আরম্ভ হবে, স্টার্ট হবে, তাহলে আমরা এইটাতেই স্টার্ট হওয়ার চেষ্টা করব। না ধরলে তো হার্ড ডিস্ক কোথায় আছে সেটা তো আমরা জানতে পারবো না। আর হার্ড ডিস্কটা দেখলে বোঝা যাবে যে আমার ছেলেকে তারা কতটুকু আদর করতেছে আর কতটুকু নির্যাতন করতেছে, সেইটা অবশ্যই দেখতে পারবো। যেইভাবে ইচ্ছা এইভাবে ব্যবহার করছে আমার ছেলেকে, এইভাবে নির্যাতন করছে, করার পরও আমার ছেলের মৃত্যুর পর যতক্ষণ পর্যন্ত ওনারা মৃত্যু নিশ্চিত না করছেন, ততক্ষণ পর্যন্ত ওনারা থানায় রাখছেন। দেখেন, ওনাদের যদি সৎ কোনো উদ্দেশ্য থাকতো, ওনারা আমার ছেলেরা নেওয়া ছিনতাইকালে ধরছেন, ওনারা তো ধরে নিয়ে, যদিও গণপিটানো খাইছে, ওনারা তো নিয়ে পুলিশে না নিয়ে ওনারা হসপিটালে নিলেন না কেন? ওনারা আমাকে যখনই আমার ছেলেকে ধরছেন, আমার ছেলের কাছ থেকে আমার ঠিকানা নিয়েছেন, তার বাবার ঠিকানা নিয়েছেন, তার দাদার ঠিকানা নিয়েছেন, এবং এই থানার দলাল নুরুল ইসলাম সে তাকে আমার পাশের বাসায়। এই নুরুল ইসলামকে উনি ফোন দিলেন না কেন যে আমরা রায়হানকে ধরে আনছি, তোমার এলাকার রায়হান, তার মা বাবাকে একটা খবর দাও। অবশ্যই সে আমাদেরকে খবর দিত, কিন্তু তারা আমার এই খবরটা দেয় নাই। আমার ছেলেকে যখন মারতে মৃত্যু নিশ্চিত করে ফেলছে, আমরা তো 5টার ভিতরে আমরা গিয়েছিলাম আমার ছেলেকে দেখার জন্য, আমার ছেলেকে দেখতে দেয় নাই। তো এই আশিকে নাই, যখন ছেলেটাকে আমার মৃত্যু নিশ্চিত করেছে, তখন তারা এই নুরুল ইসলামকে ফোন দিয়ে বলছে যে তোমাদের এলাকার রফিকুল ইসলামের ছেলে রায়হান মারা গেছে কোনো কিছু নিতে। তারপর ওনারা হসপিটালে নিয়েছে ঠিক, কিন্তু কোনো ইমার্জেন্সিতে নেয় নাই, কোনো ডাক্তারের সাহায্য নেয় নাই, ওনারা সাথে সাথে নিয়ে হিমাগারে রেখে দিয়েছে ফ্রিজের ভিতরে। তাহলে একটা জীবিত মানুষকে হিমাগারে নিয়ে ফ্রিজের ভিতরে কি রাখে? যদি মৃত্যু না হয়, তাহলে ওনারা যতক্ষণ পর্যন্ত মৃত্যু নিশ্চিত না করছেন, ততক্ষণ পর্যন্ত ওনারা থানা থেকে বের করেন না। ওনারা আমরা যখন 5টার সময় গিয়েছিলাম, ওনারা ফেরত দিয়ে দিলেন, যাও 9টার সময় টাকা নিয়ে আসো। তাদের মধ্যে এই ষড়যন্ত্র ছিল যে আমাদেরকে বের করে দিয়ে ওনারা আরেকটা গাড়ি হসপিটালে নিয়ে যাবেন, আমরা সাথে থাকলে তো দেখে ফেলবো।
তাই ওনারা এই ষড়যন্ত্রটা করে আমাদেরকে বিদায় দিয়ে ওনারা আরেকটা সিএনজি করে হসপিটালে নিয়ে সাথে সাথে হিমাগারে রেখে দিয়েছে। তাহলে আমার ছেলেকে যদি জীবিত রাখার প্রয়োজন থাকতো তাহলে ওনারা ডাক্তারের সাহায্য নিত, ওনারা ডাক্তারের সাহায্য নেয় নাই, ওনারা সাথে সাথে নিয়ে ফ্রিজের ভিতর রেখে দিয়েছে। যদি সে আধা মরাও ছিল কিন্তু ফ্রিজের ঠান্ডাতে সে সাথে সাথে কারেন্টের সাথে সে মারা গেছে। আরেকটা জিনিস, এই যে নুমানের কাছে দিয়ে নুমানকে দিয়ে ওনারা আবার আমার এই মৃত্যুর ছেলেটার নামে নুমানকে দিয়ে তারা অপবিত্র ঘটনাগুলা ঘটাচ্ছেন। চিন্তাইকালে সে মারা গেছে, সে হার্ট অ্যাটাক করে সে মারা গেছে, সে হুন্ডা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে এই মাইগনপট্টির সামনে। এই তিনটা জিনিস বানোয়াট করে তারা কথা বলতেছেন। আমি যখন গিয়েছিলাম তখন সৌমেন আমাকে বারবার বলছিল, আমি এসেছি কাষ্টগড় থেকে, রায়হানকে এইখানে গণপিটা নিয়ে সে মারা গেছে, তাকে তুলে এনে হসপিটালে রাখা হয়েছে। আমি যখন বলছিলাম এই সৌমেনকে, তাহলে আমার ছেলেকে যদি 11টার সময় তোমরা কাষ্টগড় থেকে ধরে নিয়ে আসছো, আমার ছেলে মারা গেছে, তাহলে ভোর 4টার সময় তৌহিদ এলাহিকে ফোন দিয়েছিল। তৌহিদ এলাহির ফোন থেকে আমার ছেলে যখন ফোন দিয়েছিল যে আম্মা আমাকে নাও এসে, তখন সেইটা কি আমার ছেলে কাষ্টগড় থেকে তৌহিদ এলাহির ফোন পেল মারা কোনো পিটানিতে মারা গেছে। এখনো নুমানকে কত আওলাদের তার ব্যাপারে কোনো কিছু খেয়েছে কি না সেটা আমি জানি না, কিন্তু নুমানকে বের করতেই হবে, তা নাহলে সিসি ফুটটা আবার করবে। আর সিসি ফুটে একসাথে বাইরে দেবে, তখন কারও মুখের কোনো সুপারিশ লাগবে না, সেইটা সিসি ফুটে সরাসরি দেখে ফেলবে। থ্যাংক ইউ। যাই হোক, প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমরা রায়হানের বাড়িতে আছি এবং রায়হানের চার্জশিট আজকে আদালতে দাখিল করা হয়েছে এবং পিবিআই সে আদালতে দাখিল করা চার্জশিটের কিছু বর্ণনা দিয়েছেন প্রেস ব্রিফিং করে, এবং এখন আমরা রায়হানের বাসাতে আছি। রায়হানের মায়ের যে বক্তব্য, সেই বক্তব্যগুলো আপনাদের কাছে শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন সেই প্রত্যাশা, সেই দাবি রাখছি। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় সময় উপযোগী ভিডিও দিয়ে যাই, সেই ধারাবাহিকতায় আজকের এই ভিডিও। এখানে দেখছেন ধাপে ধাপে সংবাদকর্মীরাও আসছেন, তারা রায়হানের মায়ের বক্তব্য, চার্জশিট সম্বন্ধে কতটুকু সন্তুষ্টি লাভ করছেন সেই বিষয়ে জানার জন্য কিন্তু তারা আসছেন।